বন্ধুরা আজকে আমি 8 পাড়ের শাড়ি পরেছি, তো পরতে পারিনি, একটু দূরে যে আমাকে দেখা কেমন হলো 8 পাড়ের শাড়ি। আমি নিজে নিজে ট্রাই করেছি, দেখো হয়েছে কি না জানি না। তো আজ হচ্ছে ষষ্ঠী, বাচ্চাদেরকে অবশ্যই ষাটের জল দেবো, তো জল ভরতে যাচ্ছি। চলো চলো আমরা কুয়ার পাড়ে যাই। আজকাল কি হয়, কুয়ার থেকে জল উঠাতে হয়। আগের দিনে কি করতো, পুকুর, নদী বা পুষ্করিণী যেটা বলে, সেখানে গিয়ে একদম নাভি পর্যন্ত ডুবে সেই জলটাকে নিয়ে আসতো। তো আমাদের তো এখন আর পুষ্করিণী বা নদী নেই, আমরা এই কুয়ার থেকেই জল নেব। এর আগে কিন্তু ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমাদের নিয়ম সেটা। এই দেখ কুয়ার বালতিটা। এখন আমাদের শহরের মানুষের পুকুরও নাই আর নদীও নাই, আমাদের কুয়াই সব, মা গঙ্গা। এখন আমাদের নাভি পর্যন্ত ডুবতেও হয় না, নাভির থেকেই জলটা নিতে হয়। দেখ, তো তোর প্রশ্নটা ছিল নাভি মানে কি? তার মানে নাভি পর্যন্ত পুকুরে বা নদীতে ডুব দিয়ে থাকতো, ঠিক আছে? এই যে নাভির থেকে জলটা দিতে লাগে। তো এখন তো আমি ডুব দিতে পারবো না, এখন কুয়ার থেকেই নিতে হবে। প্রত্যেকটা সন্তানের সাথে তার মা নারীর যে সম্পর্ক, সেই নারীর সম্পর্কের জন্যই মনে হয় নাভির থেকে জল নেওয়া হয়। আর এটার পেছনে কী কারণ আমি জানি না, তো শাশুড়ি মাকে যেভাবে দেখেছি নিয়ম করে আমিও সেভাবে করেছি। তো এর পেছনে কি হতে পারে সেটা আমি আমার নিজের মত বললাম, বাকিটা আমি জানি না। কারো যদি জানা থাকে অবশ্যই জানিও। বলতো, এই যে জলটা নিলাম, তারপরে কী করতে হয়? সমস্ত দেব দেবী, ভগবান, গুরুদেব সবাইকে স্মরণ করে নিতে হয়, বুঝলি? আশীর্বাদ করতে লাগে তোদের জন্য, তাই না? চলো, তো আমরা ষষ্ঠীর জল নিয়ে আসলাম, এখন এটা গুরুদেবের সামনে রাখবো। তো পূজা এখন আমার মোটামুটি সকালে স্নান হয়ে গেছে। তো এখন ফুল চন্দন দেবো, ভোগ দেবো, তারপরে বাচ্চাদের আশীর্বাদ করবো। এটাই নিয়ম, যেটা শাশুড়ির মাটার কাছ থেকে শিখেছি। ভ্যাপসা গরম। পুজো হয়ে গেছে, তো এখন ছেলে মেয়েকে আশীর্বাদ করব। ওরা বসবে এখন, আর যা যা নিয়ম করার, হাতে যে সুতো বাঁধা সবই হবে। তারপরে এখানে বসে ওরা পুজোতে যা দিয়েছি সেগুলো প্রসাদ হিসাবে ওরা নেবে। তারপরে আমরা বাপের বাড়ি যাব। অ্যাকচুয়ালি এই ফলগুলো তোদের খাইতে হবে, হ্যাঁ, কিন্তু খাবি, তোদের খাওয়া, ঠিক আছে? বাপের বাড়ির ষষ্ঠী খেতে এই যে, তো আমার বাড়িতে যে ফুল, বাগানের ফুল, তো মাকে পিঙ্ক কালারটা দিয়েছিলাম। তো মাও ষষ্ঠী পূজা রেডি সব করেছে, আমাদের দেবে ষষ্ঠী। দাও বউরে একটু ভালো করে সাট দাও, তোমার বউরে, বৌমা। কি সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছিস। এই হচ্ছে আমার ষষ্ঠীর ড্রেস। কেন পরানো না কেন? না না, আমি এটা ছিল। হ্যাঁ, আচ্ছা, বৌদি প্লাজো। অ্যাকচুয়ালি নতুন কাপড় পরে আশীর্বাদ করে। আমাদের গরমে আর পারি না, এত গরম, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। জামাই আজকে তোমার দিন, হ্যাঁ, তো তোমার জন্য রান্না বাড়া, তুমি তো নিরামিষ খাও, তো পেট ভরে খান। বৌদিমণি যা রেঁধেছে। কি বললা? ষষ্ঠীতে আমাদের কি নিয়ম? বাপের বাড়ির নিয়ম। আজকে রান্না হয় না, চুলা ধরাই নয়। হ্যাঁ, রাত্রে রান্না ভাত জল ঢেলে রাখে। হ্যাঁ, ও তার তুই এখন সবজি খা, শাক ভাজা খা, বড়া খা, ওগুলি দেয়, সেই ভাত খাবে। দুপুরে চুলা ধরাবে না যতক্ষণ পর্যন্ত ষষ্ঠী পূজা না হবে। ষষ্ঠী পূজা হইতে হইতে তো অনেক টাইম লাগে।
কাহিনী আছে, গল্প আছে, পূজা আছে, সব কিছু করতে করতে বেলা হয়ে যায়। তো ঠাকুমা তো করতো না ভালো, ঠাকুমা করতো, ঠাকুমা সব করতো, পুতুল বানাতো, তারপর কি সব করতো করতো। পুতুলগুলো কার কার নামে? দুই ছেলে। হ্যাঁ মানে তোর বাবারা 2 ভাই ছিল, হ্যাঁ। 2 ভাইয়ের ছেলে মেয়ের নামে প্রত্যেক জনের কোলে কোলে দিকে ষষ্ঠী বসায় দিত। ওর এতটা ছেলে মেয়ে, ওর এতটা ছেলে মেয়ে করে সব বসায় দিত। তারপরে সারাদিন পূজা তো। সারাদিন পূজা করতো। পূজা টুজা করার পরে বিকালে রান্না হতো। সারাদিন তুমি দই, কাঁঠাল, ফল, চিড়া এগুলোই এগুলি খাও, ষষ্ঠীতে আম জাম কাঁঠাল জাম এগুলি খাও। লিচু